গাইস, ট্রেন সেই হইতে চলছে। এখন বাজে 11টা, আর এই ট্রেনের হাওয়াতে কালকে আমার গলার অবস্থা একদম যাবে। তো ভয় লাগছে যে যদি হাত থেকে ফোনটা পড়ে যায়। গেল ওই ব্রিজ আছে না, ব্রিজের মাঝখান দিয়ে ঢুকছে। তোমরা দেখতে পারছো কি পারছো না, বাট রাত 11টা বাজে, লোকজন কেউ নেই। আমরা তো বাড়ি যাচ্ছি। তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যখন আমাদের কথাটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? যখন আমাদের কোনো জুতো, ঠিক আছে, আমাদের পায়ে হয় না, তখন আমরা কী করি? সে জুতোটা বাদ দিয়ে দিই, তাই তো? ঠিক সেই রকমই কিছু মানুষ যখন তোমার সঙ্গে ফিট হচ্ছে না, তোমার সাইজের নয়, ঠিক আছে, তখন সেসব মানুষদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। তার কারণ আনফিট আনসাইজের জুতো বাড়িতে রেখে তো কোনো লাভ নেই। ওটাই আমার বলার ছিল। বাদ বাকি তোমরা যারা মানে একটু বোঝো তারা বুঝে নেবে, আর কিছু বলার নেই, ঠিক আছে? আর কালিয়াপুর ছেড়ে দিয়েছে। কিছু কিছু মানুষ এখনো স্টেশনে আছে, না? নিচে কিছু লোক ছিল, আমি ভয় পেয়ে গেছি, যদি আমার ফোনটা একবার নিয়ে নেয় তাহলে আমি গেলাম। এই হাওয়াটা ভীষণ ভালো লাগছে। আমার মোবাইলের চার্জ নেই, ওই টপ লাইনে একটা ট্রেন আসছে, ওটাকে কি আমি দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে লাইট যাচ্ছে। এই কথাটা বললাম তার একটা কারণ আছে। এই কথাগুলো বললাম তার একটা কারণ আছে, সেটা হচ্ছে কিছু মানুষের জন্য আমি সারা জীবন চলেই গেলাম। যদিও আমি তাদের কাছ থেকে কিছু আশা করিনি, কিন্তু তারা যেটা করলো ওটাও আমি আশা করেছিলাম। ঝড়ের মতন হাওয়া হচ্ছে। ফুল স্পিডে ট্রেন ছুটছে, ফুল স্পিডে। চুলগুলো ফুটে যাচ্ছে। বহুদিন পরে এত রাত্রেবেলায় ট্রেন জার্নি করছি। এখন বাজে প্রায় 11টা 10। বহুদিন পরে এরকম মানে ট্রেন জার্নি করছি এত রাত্রেবেলায়। কখনো এরকম মানে হয় না, খুব রেয়ার। কারণ আমি তখন বাড়ি থেকে বেরোই না, সবসময় বাড়িতেই থাকি। সমস্ত কাজ বাজ আমার এখন বাড়িতেই। তো ভালো লাগছে একদিক থেকে, কারণ বাড়ির লোকজন আছে তো, অতটা প্রবলেম হচ্ছে না।
হচ্ছে বীরনগর ঢুকছে গাইস। পুরো খালি, দুটো পুলিশ রয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা নেমে পড়বো তাহিরপুর, তারপরে আমরা নামবো। আর বাদ বাকি আমার মেকআপ করে দিয়েছিল নন্দিনী, ভালোই মেহেন্দি করতে পারে বুঝেছো, মানে মেহেন্দি না সরি মানে মেকআপ কম বেশি ভালোই পারে। আর এখন ওর যে এজ আছে সেই এজে ও যেইভাবে শিখেছে, আর একটু বড়ো হতে হতে আরও এক্সপিরিয়েন্স হবে, আরও বেশি ভালো হবে আশা করছি। এই প্ল্যাটফর্মের ওপরে অনেক লোক রয়েছে, মানে যারা আর কি থাকবে রাস্তায়, যারা স্টেশনে থাকে তাদের আবার দেখো সকালটা কেমন, তাদের জীবনটা একদিন কেটে যাবে। আমি তো ভগবানকে বারবার বলি যে মানে আমাদের তো থাকার জায়গা আছে, অনেক মানুষ তো সেটাও নেই। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে বলার অনেক কিছুই থাকে, কিন্তু সময়ের মানুষ দুটোরই অভাব থাকে জীবনে, ঠিক আছে। সেটা হচ্ছে, এটা হলে আমি বলি, তোমরা অনেকেই হয়তো ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারবে, যাদের সঙ্গে আমাদের ভালো রিলেশন থাকে বা ভালো একটা সম্পর্ক থাকে, তারাই কেন বলো তো আমাদেরকে আমাদের জীবনটা আরও মানে ক্ষতবিক্ষত করে তোলে, ঠিক আছে, মানে আরও বেশি করে ক্ষতি করার চেষ্টা করে। আমি তাদেরকে একটা কথা বলবো, যাদের সঙ্গে যাদের ভালো রিলেশান, তোমরা এই জিনিসটা করো না, কারণ যে তোমার সঙ্গে এরকম ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালো চাইছে তোমার, তার সে তোমার কাছ থেকে কিছু চাইছে না, সে তোমার কাছ থেকে কিছু আশা করছে না, কিন্তু সে এটা আশা করছে না তুমি তার ক্ষতি করো, ঠিক আছে। তো এটা করো না, তোমরা কেউই করো না, আমি এটা বলবো, কারণ ম্যাক্সিমাম মানুষ 100-এর মধ্যে 90% মানুষ এটাই করে। যখনই একটা মানুষকে ভালো কিছু করা হয় তখনই সে ক্ষতি করার চেষ্টা করে, জানি না কেন। এটা মানুষের নেচার হওয়া উচিত না, যদি বলো এটাই মানুষের নেচার, এটা হওয়া উচিত না, এটা সাপেদের নেচার হওয়া উচিত, কারণ ওরা ওদের সেফটির জন্য কামড় দেয়, ঠিক আছে। তো আমি জানি না আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট আমি বলছি। যাই হোক, আমার মোবাইলে চার্জ নেই, আর এখন বকবক করছি না, আমি প্রায় চলে এসেছি। আর আজকের ভিডিওটাও এন্ড করতে হবে, এখনও এন্ড করিনি, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে, রেখে দিলাম, বাই, গুড নাইট।